কারণ শুকরিয়ার মানে নিয়ামতের শুকরিয়া অবশ্যই আদায় করতেই হবে, না করলে কি আছে? বিপদ আছে, শাস্তি আছে। ঠিক আছে ইনশাআল্লাহ। ছোট্ট একটা কথা বলেছি। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস শরীফ আমি পাঠ করেছি, যেটা প্রসিদ্ধ হাদিস, বিভিন্ন সময় উলামা কেরাম পড়ে থাকেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বলেন, তারাকতু ফীকুম আমরাইন, ও আমার উম্মত, আমি তোমাদের মাঝে দুইটা বস্তু রেখে যাচ্ছি। লান তাদিল্লু, বস্তু দুইটা বলার আগে নবী আমার বলেন, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, পদদলিত হবে না, অপমানিত হবে না, অপদস্থ হবে না, যদি তোমরা এই দুইটা বস্তুকে শক্তভাবে, সঠিকভাবে, সুন্দরভাবে যদি আঁকড়ে ধরতে পারো। সেই দুইটা বস্তু কি? একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, ওই শিবানী আল কোরআন, যেটা আমাদের সামনে উপস্থিত। দুই নম্বর, সুন্নাত রাসূলি।